গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন বিষয় নিয়ে। ইউজিসি নেট জিআরএফ ডব্লিউবি সেট পেপার 2 হোম সায়েন্সের মোটিভেশন থিওরিজ অফ ম্যানেজমেন্ট। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেই বিষয়টি রিসোর্স ম্যানেজমেন্ট যে ইউনিটটি রয়েছে তার একটি অংশ। তার আগে তোমাদেরকে বলে দিই যে এটা আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেল, তোমরা এখানে জয়েন করতে পারো। এখানে হোম সায়েন্স এবং পেপার 1 সম্বন্ধিত বিভিন্ন নোটস এবং ফ্রি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডেইলি সলভের জন্য দেওয়া। এটা অ্যাবসলিউটলি ফ্রি, তোমরা জয়েন করে যেতে পারো। এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ডেফিনেটলি তারা সাবস্ক্রাইব করো। আরো নতুন নতুন ভিডিও আপকামিং ডেজে আসতে চলেছে। মোটিভেশন থিওরিজ অফ ম্যানেজমেন্ট। মোটিভেশন থিওরিজ অফ ম্যানেজমেন্টের মধ্যে যে ফার্স্ট থিওরি আমরা আজকে পড়ব তা হচ্ছে এক্সপেক্টেন্সি থিওরি। কি বলছে এখানে? এটা কে ফার্স্ট প্রপোজ করেছিল? ভিক্টর ভ্রুম। This theory suggests that people are motivated to act in a certain ways based on their expectations of the outcomes of their actions. It involves three key components: expectancy, instrumentality, valence. ভিক্টর ভ্রুম ফার্স্ট এক্সপেক্টেন্সি থিওরি, যা মোটিভেশন থিওরিজ অফ ম্যানেজমেন্টের মধ্যে পড়ে, প্রথম এই থিওরি দিয়েছিলেন, যার বাংলা যদি আমরা করি হয় প্রত্যাশিত তথ্য। এক্সপেক্টেন্সি থিওরির ক্ষেত্রে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে people are motivated to act in certain ways based on their expectations of the outcomes of their actions. অর্থাৎ মানুষ তার কর্মের যে এক্সপেকটেশন করেছে বা সে কোনো একটা কাজ করেছে, সেই কাজটা করার পর সে মনে মনে ঠিক করে নিয়েছে যে আচ্ছা এই কাজটা করার পর আমি এটা রেজাল্ট পেতে পারি, অর্থাৎ আউটকাম। এই যে আউটকাম, এই আউটকামটা সে কোনোভাবে আগে থেকে আজ করতে পারে যে এই আউটকামটা আমার এই কাজের আসবে। তার অ্যাকর্ডিং কিন্তু সে বিহেভ করে, তার অ্যাকশনস বা তার যে রিয়াকশনস গুলো হয় সেগুলো কিন্তু সে দেয়। এটা তিনটে মেন কম্পোনেন্টস নিয়ে তৈরি। কি কি? এক্সপেক্টেন্সি, যাকে বলছে বিলিভ দ্যাট এফোর্ট উইল লিড টু পারফরমেন্স। অর্থাৎ আমরা সবকিছু, আমরা যেমন এখন ইউজিসি নেট জিআরএফ ডব্লিউবি সেট এর প্রিপারেশন করছি, প্রিপারেশন করতে করতে আমাদের মনে একটা আশা রয়েছে যে অবশ্যই আমরা এই এক্সামটা ক্র্যাক করব, যাই হয়ে যাক না কেন। এটা আমাদের বিলিভ নিজেদের ওপর। যখনই আমরা প্রিপারেশন স্টার্ট করি, আমাদেরকে নিজেদের উপর একটা সেলফ বিলিভ ক্রিয়েট করতে হয় যে হ্যাঁ, আমি যে কাজটা করতে চলেছি বা আমি যে কোনো কাজ করার আগে মুহূর্ত পর্যন্ত আগে আমাকে ডিটারমাইন্ড হতে হয় যে আমি যে কাজটা করব তার একটা পজিটিভ রেজাল্ট আমি পাবো। তারপর কিন্তু আমরা সেই কাজটা করাতে অগ্রণী ভূমিকা গ্রহণ করি। ঠিক সেইভাবে এখানে যে ফার্স্ট কম্পোনেন্ট রয়েছে তা হচ্ছে এক্সপেক্টেন্সি। এক্সপেক্টেন্সি বলছে বিলিভ দ্যাট এফোর্ট উইল লিড টু পারফরমেন্স। তার মানে আমি যে এফোর্টটা দিচ্ছি সেটা আলটিমেটলি পারফরমেন্সের দিকে কিন্তু নিয়ে যাবে। সেকেন্ড হচ্ছে ইনস্ট্রুমেন্টালিটি, দ্যাট ইজ বিলিভ দ্যাট পারফরমেন্স উইল লিড টু আউটকামস। তার মানে আমি যে কাজই করি না কেন তার একটা রেজাল্ট আমি পাবো, তার একটা আউটকাম আমি পাবো। আমি যাই ইনপুট দিক না কেন, আমার ইনপুট যাই হোক না কেন, অবশ্যই তার একটা আউটকাম কিন্তু আমি পাবো। And valence, the last component is valence. Valence হচ্ছে ভ্যালু প্লেসড অন আউটকামস। তার মানে এই যে আউটকামটা আমি পাচ্ছি, এই আউটকামের কি ভ্যালু হতে চলেছে। এক্সপেক্টেন্সি থিওরি অফ মোটিভেশনকে যদি আমরা দেখি তাহলে আমরা এই ছবির মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি রয়েছে, তার একটা এক্সপেক্টেন্সি রয়েছে, সে একটা কিছু আশা করেছে, একটা কিছু প্রত্যাশা করেছে, যেটা ইনস্ট্রুমেন্টাল। তার মানে তার যে আউটকাম তার উপর বেস করে রয়েছে, এবং তার আউটকামের যে ভ্যালু হবে সেটা কি? সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট। নেক্সট যে থিওরি রয়েছে তার নাম হচ্ছে ইকুইটি থিওরি, ডেভেলপড বাই জে স্ট্যাসি অ্যাডামস। বলছে ইকুইটি থিওরি posits that individuals compared their inputs
such as effort and contribution, and outcomes such as rewards and recognition to those of others. তার মানে আমি কি ইনপুট দিচ্ছি এবং তার কি আউটকাম আসছে তাকে আমি অন্যের সাকসেসের সাথে তুলনা করছি। কি করছি? আমি কম্পেয়ার করছি। এখানে ইনপুট কি বলেছে? এফোর্ট অ্যান্ড কন্ট্রিবিউশন, আর আউটকাম কি বলছে? রিওয়ার্ডস অ্যান্ড রেকগনিশন। তার মানে কি আমরা সবাই যখন প্রথম এই ধরনের কম্পিটিটিভ এক্সাম দিয়ে আমাদের একটা প্রত্যাশা থাকে যে আমরা প্রথমবারেই কোয়ালিফাই করব, আমরা সবাই চেষ্টা করি সেটা কোয়ালিফাই করার জন্য, কিন্তু কোনো একটি বিশেষ কারণে বা কোনো একটা ফলের জন্য হয়তো আমরা সেই বিষয়টা কোয়ালিফাই করতে পারিনি, তখন আমাদের মনে একটা হতাশা হয়, তাই না? তো আমরা যে ইনপুট দিচ্ছি তার মানে আমরা একটা এফোর্ট করছি, আমরা অনেক নোটস পড়ছি, আমরা অনেক কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি যে কোনো এক্সামের জন্য। এই যে এফোর্টটা রিওয়ার্ডস বা একটা কিছু রেকগনিশন এক্সপেক্ট করে। সাপোজ আমি কোয়ালিফাই করে গেলাম, বাট আমার যে টোটাল মার্কসটা আউট অফ 300 সেটা আমার বন্ধু বা বান্ধবীর থেকে একটু কম এলো বা একটু বেশি এলো, তখন আমি কম্পেয়ার করবো যে আচ্ছা দেখো তোমার থেকে আমার মার্কসটা বেশি এসেছে বা তোমার থেকে আমার মার্কসটা কম এসেছে। So this kind of compareness has happened between two people. Okay? If perceived inequity exists, individuals may be motivated to restore balance by adjusting their inputs or outcomes. কি বলছি? If perceived inequity exists, individuals may be motivated to restore balance by adjusting their inputs or outcomes. কিভাবে? এখানে যদি আমরা ছবির মাধ্যমে দেখি যে এখানে আমার কিছু জব ইনপুটস রয়েছে, আমি ওটা কোনো কাজে যাচ্ছি তার জন্য কিছু ইনপুটস দিচ্ছি, কি কি এডুকেশন রয়েছে, আমার ওয়ার্ক পারফরমেন্স এক্সপিরিয়েন্স রয়েছে এবং কত ঘন্টা আমি কাজটা করছি তা রয়েছে। আউটকাম কি পাবো? প্রমোশন, একদম বোনাস পেতে পারি, স্যালারি পেতে পারি। তার মানে কি আমি ঠিক যত ভালো ইনপুট দেবো আমি তত ভালো কিন্তু আউটকাম পাবো। নেক্সট যে থিওরি রয়েছে সেটা হচ্ছে গোল সেটিং থিওরি। Originating from the work of Edwin Loki, goal-setting theory suggests that specific and challenging goals lead to higher performance when individuals are committed to achieving them. Feedback and participation in goal-setting enhance motivation and goal attainment. বলছে যে the specific and challenging goals lead to higher performance. আমি নির্দিষ্ট করে নিচ্ছি আমার যে লক্ষ্য সেটা নির্দিষ্ট বা স্পেসিফিক, সেই স্পেসিফিক গোলকে অ্যাচিভ করার জন্য আমার পারফরমেন্সটা কি হবে? আমার পারফরমেন্সটাও কিন্তু হায়ার হয়ে যাবে। আমার পারফরমেন্সটা কি হবে? পারফরমেন্সটা হায়ার লেভেল হবে, কারণ আমি তো নির্দিষ্ট করে নিয়েছি যে হোয়াট আই ওয়ান্ট, আমি কি চাইছি, সেই চাওয়াটা আমার এক্সপেকটেশনকে কিন্তু আরো বাড়িয়ে দেবে। বলছে ফিডব্যাক অ্যান্ড পার্টিসিপেশন ইন গোল সেটিং এনহ্যান্স মোটিভেশন অ্যান্ড গোল অ্যাটেনমেন্ট। আমি যে কাজটা করছি আমি তোমাদেরকে একটা ভিডিও এখন তৈরি করে দেখাচ্ছি, তোমরা দেখছো। এবার তোমাদের মনে হতে পারে যে না ম্যাডাম এখানে কিছু একটা ঠিক করা প্রয়োজন বা এখানে কিছু ইনপুট দেওয়া প্রয়োজন। সেটা কি? ফিডব্যাক। যখন এই ফিডব্যাকটা আমি পাবো তখন আমি আরো বেশি ভালোভাবে এই ভিডিওগুলোকে তৈরি করতে পারবো বা তোমাদের জন্য আরো কিছু নতুন কন্টেন্টকে মডিফাইড রূপে আনতে পারবো। তার মানে কি আমার গোল হচ্ছে তোমাদেরকে ইউজিসি নেট জিআরএফ ডাব্লিউবিসিএড ক্র্যাক করানো, সেটার জন্য তোমরাই আমাকে সাহায্য করতে পারো যে আরো কিভাবে বেটার পারফরমেন্স দিয়ে তোমাদেরকে সেই গোল পর্যন্ত অ্যাচিভ করানো যায়। তার জন্য কি দরকার? মোটিভেশন, তার জন্য দরকার ফিডব্যাক, তার জন্য দরকার পার্টিসিপেশন। এখানে যেমন রয়েছে আমরা দেখতে পাচ্ছি 5টা প্রিন্সিপালের উপর মেইনলি বেস করে রয়েছে। কি কি? ক্ল্যারিটি, চ্যালেঞ্জ, কমিটমেন্ট, ফিডব্যাক, কমপ্লেক্সিটি। ক্ল্যারিটি কি? গোল শুড বি ক্লিয়ার এন্ড স্পেসিফিক, একদম নির্দিষ্ট হবে, কোনো আমি অনেক কিছু নিয়ে কাজ করবো না, নির্দিষ্ট স্পেসিফিক। যেমন আমার স্পেসিফিক গোল হচ্ছে তোমাদেরকে কম্পিটিটিভ এক্সামটা ক্র্যাক করানো, তোমাদেরকে ইউজিসি নেট জিআরএফ ডাব্লিউবিসিএড ক্র্যাক করানো। চ্যালেঞ্জ, গোল শুড বি চ্যালেঞ্জিং এনাফ টু বি মোটিভেটিং, আমাকে এভরিডে মোটিভেটেড হতে হবে, আমাকে এভরিডে একটা চ্যালেঞ্জিং নেচার রাখতে হবে যাতে আমার পার্টিসিপেশনটা বাড়ে। আমি যদি এটা মনে করে নিই যে আমি আজকে পড়ছি এবং এটাকে রিভাইজ করবো না, এক্সামের আগের দিন করবো, তখন আমার কাছে অনেক কিছু জমে যাবে।
না আমি তখন টাইম পাবো, না প্রপারলি রিভাইজ করতে পারবো, না ওটাকে আমি রিকল করতে পারবো। কমিটমেন্ট, এভরিবডি মাস্ট বি কমিটেড টু দ্য গোল হ্যাপেনিং। আমি যে কাজটা করতে চাই আজকে তোমার, তুমি যদি ডিটারমাইন থাকো দ্যাট ইউ নিড টু অ্যাচিভ আ জব অর অ্যাচিভ সামথিং হুইচ ইজ ভেরি প্রেশিয়াস টু ইউ, তাহলে ডেফিনেটলি তোমাকে কিন্তু তার প্রতি দায়বদ্ধ থাকতে হবে। ফিডব্যাক অন দ্য গোল শুড বি কনসিডার্ড। কি ফিডব্যাক আমি পাচ্ছি, আমি যে ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য, তোমরা আমাকে ফিডব্যাক দেবে এবং সেই ফিডব্যাকটাকে আমি আরো নিয়ে মডিফাই করার চেষ্টা করবো। কমপ্লেক্সিটি, গোলস মাস্ট বি অ্যাচিভেবল। আমি এমন কোনো গোল নেব না বা এমন কোনো লক্ষ্য স্থির করবো না যেটাকে অ্যাচিভই করা যায় না। আমার গোল এমন হবে যেটাকে আমি অ্যাচিভ করতে পারি। ওকে, সো দিস ইজ অল ফর টুডেজ ক্লাস। তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে ফর ফ্রি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং এভরিডে তোমরা নতুন নতুন কিছু কনসেপ্ট পাবে যেগুলো তোমরা আগে অন্য কোথাও দেখোনি। অ্যান্ড তোমাদের যদি আরো কোনো বক্তব্য থাকে ডেফিনেটলি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া যদি পেড ক্লাসে তোমরা জয়েন করতে চাও, ডেসক্রিপশন বক্সে ফর্ম দেওয়া আছে, সেটাকে ফিল আপ করবে। 1st of August থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে। ইফ ইউ ওয়ান্ট টু জয়েন মাই ব্যাচ ডেফিনেটলি তোমরা আমাকে মেল করে ইনফরমেশন কিন্তু আরো কালেক্ট করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।